তো আইপিএলের দশম ম্যাচে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ আর লখনৌ সুপার জায়ান্টস। চলুন এই হাই ভোল্টেজ ম্যাচের একেবারে ভেতরকার খবরগুলো জেনে নেওয়া যাক আজকের এই আলোচনায়। আচ্ছা, চলুন তো একটু গভীরে যাওয়া যাক। ব্যাপারটা কিন্তু বেশ মজার। এই ম্যাচটা হলো দুটো একদম ভিন্ন পথে চলা দলের গল্প। মানে একদিকে আছে আত্মবিশ্বাসে টকবক করতে থাকা একটা টিম, আর অন্যদিকে আছে জয়ের জন্য রীতিমতো মরিয়া হয়ে ওঠা আরেকটা দল। এই ম্যাচের আসল গুরুত্বটা ঠিক কোথায় সেটা বুঝতে হলে সবার আগে দেখে নিতে হবে টুর্নামেন্টে দুটো দলের বর্তমান অবস্থাটা ঠিক কী। এই যে দেখুন, ছবিটা কিন্তু একদম পরিষ্কার। সানরাইজার্স হায়দ্রাবাদ একটা ম্যাচ জিতেই সোজা ৫ নম্বরে, মানে বেশ ভালো একটা পজিশনে আছে। আর অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস, তারা কিন্তু ৮ নম্বরে পড়ে আছে, এখনও একটা পয়েন্টের জন্য অপেক্ষা করছে। তো এবার চলুন দুই দলে সেই আসল জায়গাটায় নজর দেওয়া যাক, মানে তাদের ইঞ্জিন রুম, ব্যাটিং লাইন আপ। দেখা যাক এই বিশ্লেষণটা আমাদের কোথায় নিয়ে যায়। সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু এই সিজনে অলরেডি তাদের ইরাদাটা পরিষ্কার করে দিয়েছে। কেকেআরের বিরুদ্ধে ২২৬ রান। ভাবা যায়? এটা দেখেই বোঝা যাচ্ছে যে তাদের ব্যাটিং লাইনআপটা বানানোই হয়েছে বিশাল সব স্কোর করার জন্য। তাদের টপ অর্ডার তো রীতিমতো আগুনে ফর্মে আছে। ওপেনার ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মা, এরা পাওয়ার প্লেতে যেভাবে ২২০-এর বেশি স্ট্রাইক রেটে রান তুলছে, সত্যি বলছে এটাই তাদের আসল শক্তি। আর ঠিক এর উল্টো ছবিটা দেখা যাচ্ছে লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটিংয়ে। মানে বেশ নড়বড়ে লাগছে। বিশেষ করে তাদের মিডল অর্ডার নিয়ে কিন্তু চিন্তার যথেষ্ট কারণ আছে। আর এই দেখুন সমস্যাটা কতটা গভীর, এই একটা সংখ্যায় বলে দিচ্ছে। নিকোলাস পুরানের মতো একজন পাওয়ার হিটার, তার টি-20 অ্যাভারেজ মাত্র ১৫। এটা লখনৌয়ের জন্য একটা বিশাল রেড ফ্ল্যাগ। বেশ, ব্যাটিংয়ের ছবিটা তো পরিষ্কার, কিন্তু প্রশ্ন হলো এই বিধ্বংসী ব্যাটসম্যানদের আটকানোর জন্য বোলারদের হাতে কি অস্ত্র আছে। চলুন সেটাই দেখি। সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং অ্যাটাকটা কিন্তু বেশ ব্যালেন্সড। পেস, স্পিন সব ভেরিয়েশনই আছে, কিন্তু একটা বড় কিন্তু আছে, আর সেটা হলো প্যাট কামিন্সের অনুপস্থিতি। ওর মতো একজন লিডারের না থাকাটা অভিজ্ঞতা আর কোয়ালিটির দিক থেকে একটা বড় ধাক্কা। অন্যদিকে লখনৌয়ের অ্যাট্যাকটা বেশ টপ হেভি, মানে তারকা নির্ভর। একদিকে মোহাম্মদ শামির নতুন বলের সেই মারাত্মক সুইং, আর অন্যদিকে আন্ড্রিক নটচের ১৪৫ কিলোমিটারের বেশি গতির বিধ্বংসী পেস। সমস্যাটা হলো এই দুজন ছাড়া বাকিদের অভিজ্ঞতা বেশ কম। খেলোয়াড়দের কথা তো হলো, এবার চলুন দেখি মাঠের পরিস্থিতি, মানে পিচ, আবহাওয়া আর ইতিহাস কিভাবে এই ম্যাচের উপর প্রভাব ফেলতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো হায়দ্রাবাদের এই পিচটা একেবারে ব্যাটসম্যানদের স্বর্গ। ফ্ল্যাট, হার্ড, ছোট বাউন্ডারি, মানে রান তোলার জন্য আদর্শ। আর এটা সানরাইজার্স হায়দ্রাবাদের ওই অল আউট অ্যাটাক স্ট্র্যাটেজির জন্য একদম পারফেক্ট। পরিসংখ্যানও কিন্তু একই কথা বলছে। এখানে ফার্স্ট ইনিংসের অ্যাভারেজ স্কোরই ১৮৫ থেকে ২১০-এর মধ্যে, আর শেষ ৫টা ম্যাচের ৪টেতেই জিতেছে রান তাড়া করা দল। সুতরাং বলাই বাহুল্য, একটা হাই স্কোরিং থ্রিলারের জন্য তৈরি থাকতে হবে, যেখানে কোনো স্কোরই নিরাপদ নয়। এখন যদি আমরা ওভারঅল হেড টু হেড দেখি, তাহলে হয়তো মনে হতে পারে যে লখনৌ একটু এগিয়ে আছে। তারা জিতেছে ৪ বার আর হায়দ্রাবাদ জিতেছে ২ বার। কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে সাম্প্রতিক ফর্মে। আর এখানেই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয়ে যায়, কারণ শেষ ৩টা ম্যাচের মধ্যে দুটোই কিন্তু জিতেছে সানরাইজার্স হায়দ্রাবাদ, অর্থাৎ মোমেন্টামটা এখন পুরোপুরি তাদের দিকে। তো সব আলোচনা তো হলো, এবার চলুন সবটা এক জায়গায় এনে সেই আসল লড়াইগুলো খুঁজে বের করি, মানে যে মিনি ব্যাটেলগুলো এই ম্যাচের ভাগ্য ঠিক করে দেবে। প্রথমেই আসি পাওয়ার প্লের লড়াই। একদিকে ট্র্যাভিস হেডের বিধ্বংসী আগ্রাসন, আর অন্যদিকে মোহাম্মদ শামির নতুন বল হাতে সেই ম্যাজিক্যাল সুইং। এই লড়াইটা যে জিতবে, ম্যাচের রাশ কিন্তু তার হাতেই চলে যাবে। আর ইনিংসের একেবারে শেষে ডেথ ওভারে দেখা যাবে আরেকটা দুর্দান্ত লড়াই। একদিকে হেনরিক ক্লাসেনের সেই ব্রুটাল ফিনিশিং পাওয়ার, আর তাকে আটকানোর জন্য থাকবে আন্ড্রিক নটেজের কাঁচা গতি। ফাইনাল স্কোরটা কোথায় গিয়ে দাঁড়াবে তা হয়তো এই লড়াইটাই ঠিক করে দেবে। সবকিছু যদি আমরা এক এক করে দেখি, যেমন ব্যাটিং শক্তি যেটা দুর্দান্ত ফর্মে আছে, ৫৫,০০০ দর্শকের সামনে ঘরের মাঠে খেলার সুবিধা আর দলের মোমেন্টাম, সব দিক থেকে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ বেশ খানিকটা এগিয়ে থাকবে। সুতরাং সব মিলিয়ে যা দাঁড়ায় তা হলো বর্তমান ফর্ম আর মাঠের পরিস্থিতি যদি আমরা দেখি, তাহলে কিন্তু বিশ্লেষণটা বেশ পরিষ্কারভাবেই একটা দলের দিকেই ঝুঁকে আছে। আর তাই আমাদের বিশ্লেষণ অনুযায়ী এই ম্যাচের সম্ভাব্য বিজয়ী দল হল সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে দিন শেষে এটা তো ক্রিকেট, তাই না? যাকে বলে গ্লোরিয়াস গেম অফ আনসার্টেনিটি। আর তাই একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, মোহাম্মদ শামির একটা বিধ্বংসী স্পেল কি পুরো ম্যাচের চিত্রনাট্য একাই বদলে দিতে পারে? ভাবার বিষয়।